আমরা এখন পরবর্তী সরলগুলো শুরু করি। এই জায়গায় যেটা করতে পারি, হ্যাঁ আমরা 35 নাম্বার, এগুলো তো অনেক সহজ আসলে। সো তোমাদেরকে এই বাকি সরলগুলো করার আগে আমি আসলে কয়েকটা বিশেষ গেটের ব্যাপারে বলতে চাই। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করব হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা, সো ন্যান্ড গেটটা আসলে কি সেটা যদি আমি তোমাদেরকে বুঝাইতে চাই, আমরা এইরকম এক্সপ্রেশন কি আগে কখনো দেখছি? তোমরা বলো, তোমরা কি এরকম আগে কখনো দেখছো এ বি হোল নট? রাইট। আচ্ছা, হ্যাঁ এই আমরা সরল করতে যে অনেকবারই এনকাউন্টার করছি। তো এখন যেই গেটটাতে এ আর বি ইনপুট দিলে আউটপুট হিসেবে এই জিনিসটা দেয়, সেই গেটটাকে বলা হয় হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ডের ফুল ফর্ম হচ্ছে নট অ্যান্ড, এন তে নট আর বাকি থাকে অ্যান্ড। আচ্ছা, আমি আরো ডিটেলসে বলবো তোমাদের, বাট আগে একটু এসেন্সটা দিয়ে নেই আর কি। যেমন ধরো আমরা একটা ট্রুথ টেবিল আঁকি, ট্রুথ টেবিল আঁকি। আচ্ছা ভাই আউটপুট ওটা কি লিখছেন? আউটপুট হচ্ছে এ বি হোল নট, এ আর বি ইনপুট, এ বি হোল নট হচ্ছে আউটপুট। আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই, আমাদের চারটা অপশন থাকবে, 0 0 0 1 1 0 আর 1 1। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে আমরা প্রথমে একটু আউটপুটটা কি হবে সেটা বের করে নেই, তারপরে গেটের জাস্টিফিকেশন দেখতেছি যে আসলে গেটটা কিভাবে বানায় বা এই গেট কোথায় পাইলাম আমরা। আচ্ছা প্রথমত এ আর বি 0 আর 0 গুণ করলে কি হয়? 0, 0 কে নট করলে হয় 1, তাহলে 0 আর 0 এর জন্য এ বি হোল নটের আউটপুট হচ্ছে 1। 0 আর 1 গুণ করলে 0, নট করলে 1, 1 আর 0 গুণ করলে 0, নট করলে 1, 1 আর 1 গুণ করলে হয় 1, নট করলে হয় 0। তাহলে এ আর বি এই দুইটার গুণফলের নট, অর্থাৎ এ বি হোল নটের আউটপুট গুলো দেখতে হবে হচ্ছে এমন। এখন এইটা তো কোনো মৌলিক গেট না, আমরা তো অলরেডি জানি যে আমাদের মৌলিক অপারেশন হচ্ছে তিনটা, এন্ড, অর এবং নট। মৌলিক গেটও হচ্ছে তিনটা, এন্ড, অর এবং নট। এই যে অপারেশনটা, এটা আসলে কোন দুইটা মৌলিক অপারেশনের সমন্বয়ে গঠিত, কেউ কি আমাকে বলতে পারবা? or not গেট নট গেট এন্ড গেট আর নট গেট, এক্স্যাক্টলি। একটা এন্ড করা হয়েছে এবং একটা নট করা হয়েছে, আর কিছু না। রাইট। তাহলে অ্যাকচুয়ালি এই গেটটাকে বানায় কিভাবে সেটা আমি তোমাদের বলি। ধরো এ আর বি হচ্ছে আমাদের ইনপুট, এদেরকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এন্ড করব, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এরপর যেটা করব এদেরকে আমরা নট করব, এটা হচ্ছে আমাদের নট গেট। এবং এতেই যেটা হয় সেটা হচ্ছে এ বি হোল নট আউটপুট চলে আসে। এটা কিন্তু কোনো মৌলিক গেট না, এটা হচ্ছে দুইটা মৌলিক গেট দিয়ে তৈরি হয়। লব্ধ গেট। হ্যাঁ হ্যাঁ ভাই বলবা কিছু? না ভাই, লব্ধ গেট না, আসলে এটাকে বলে যৌগিক গেট। না পদার্থবিজ্ঞান ভাষায় গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মৌলিক রাশি এবং লব্ধ রাশি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাছাকাছি, কোয়াইট ক্লোজ। আচ্ছা যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে যে, তো এই গেটটা আসলে তাহলে আমাদের আলাদা করে ন্যান্ড নাম দেওয়ার দরকার কি? আমাদের যখন লাগবে তখন আমরা এইভাবে বানায় ফেলবো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে এই জিনিসটা এত বেশি পরিমাণে আসে যে কম্পিউটার সায়েন্টিস্টরা চিন্তা করলো যে না, এটা দিয়ে একটা গেটই বানায় দেয়, তাহলে আমাদের যতবার এটা আসবে আমরা জাস্ট এই গেটটা ইউজ করবো, এত কষ্ট করে আমাদের দুইটা গেট ইউজ করতে হবে না। তো সেই জন্য তারা যেটা করলেন, তারা একটা গেটই বানায় ফেললেন যেটার নাম হচ্ছে ন্যান্ড গেট, এবং এটার সিম্বল হচ্ছে এরকম। মনে রাখবা উপরের এই জিনিসটা যেই কাজ করে এই জিনিসটা একই কাজ করে, এবং দুইটারই ইন্টারনাল স্ট্রাকচার সেম। এইটার ভিতরে আছে একটা এন্ড গেট আর একটা নট গেট। এটা আলাদা করে দেখার কারণ কি, যাতে তোমাদের আসলে সার্কিট গুলো আঁকতে সহজ হয়। অনেক জায়গায় যখন এরকম থাকবে তখন আমরা জাস্ট এই গেটটা ইউজ করে দিতে পারি।
মানে আমাদের সার্কিট গুলাকে একটু ছোট করার জন্য, আর কোনো কারণ নেই। আরেকটা কারণ আছে অবশ্যই, সেটা আমরা সামনে দেখব, তবে এখন আপাতত আর না বলি। সবাই কি ন্যান্ড গেটের ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন? ভাই NAND গেটের সিম্বল অ্যাকচুয়ালি কোনটা? এই যে এটা ন্যান্ড Second গেটের টা? সিম্বল হচ্ছে এটা, ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা ভাই। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে নর গেটে। নেক্সট ওয়েট, এটা প্রবাবলি হ্যাং করছে না, ঠিক আছে। সো নেক্সট আমরা যাব হচ্ছে নর গেটে। ওকে, একটু স্লো হয়ে যাচ্ছে প্রবাবলি। আহা, নর গেট। আচ্ছা, সো আমরা এখন নর গেটটা দেখব। এটা কি হলো, প্রবলেম কি, এটা যাচ্ছে না কেন? এক সেকেন্ড দাঁড়াও, এটা অফ করে আবার অন করি, একটু সমস্যা হয়ে গেছে। হোয়াইট বোর্ড, আচ্ছা এখন নর গেট কি জিনিস, এটার ফুল ফর্ম হচ্ছে নট অর, মানে এটা এন্ড এর জায়গায় জাস্ট অর অপারেশনটা ইউজ করে আর কি। সরানো যাচ্ছে না কেন, কি আজব ব্যাপার। যাই হোক, আমরা কলম দিয়ে লিখি নট, আহা, নট অর। আচ্ছা, এটা আসলে কি করে, এটার ক্ষেত্রে আমরা যদি এ আর বি ইনপুট দেই, তখন আমাদের আউটপুট আসবে হচ্ছে এদের যোগফলের নট, অর্থাৎ এ প্লাস বি হোল নট। আমরা একটু ট্রুথ টেবিলটা দেখে ফেলি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং নট গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট। আচ্ছা, আমাদের চারটা পসিবিলিটি 0 0 0 1 1 0 আর 1 1। আচ্ছা, এখন আমরা একটু আউটপুট গুলো বের করার চেষ্টা করি। 0 আর 0 যোগ করলে হয় 0, নট করলে হয় 1। 0 আর 1 যোগ করলে হয় 1, নট করলে হয় 0। 1 আর 0 যোগ করলে 1, নট করলে 0। 1 আর 1 যোগ করলে 1, নট করলে 0। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেটের আউটপুট সিকোয়েন্স। সো ট্রুথ টেবিলটা আমরা মোটামুটি দেখে ফেললাম, এবার একটু সিম্বলিজমের ব্যাপারে বুঝি। প্রথমত আমাদের নট অর গেটটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে প্রিপেয়ার করা হয় দেখো। ধরো আমাদের কাছে একটা অর গেট আছে, এটা হচ্ছে আমাদের অর গেট। এটার সামনে যদি আমরা একটা নট গেট বসাই তাহলেই আসলে হয়ে যায়, এর চাইতে বেশি কিছু করতে হয় না। ধরো এটা যদি এ আর বি হয়, ফার্স্টে যোগ হলো তারপর নট হলো, এটাই হয়ে যাবে এ প্লাস বি হোল নট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নর গেটের নরমাল সিম্বল। বাট এই যে যেটা বললাম, এগুলো আসলে অনেক বেশি ইউজ করা হয়, এজন্য আমরা ডিরেক্টলি এটাকেই একটা গেট বানাই দিছি। সো ডিরেক্ট এই গেটের সিম্বল হচ্ছে এরকম, এই জাস্ট সামনে একটা গোল, অর গেটের সামনে একটা গোল, এটার মানেই হচ্ছে এ প্লাস বি হোল নট যদি ইনপুট হয় এ আর বি। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে নর গেটের ব্যাপারে? আচ্ছা, এবার আমরা আর দুইটা স্পেশাল গেটের ব্যাপারে জানবো, এই হচ্ছে আমাদের লাস্ট দুইটা গেট। এরপর আর আমাদের কোনো গেটের ব্যাপারে জানতে হবে না। আচ্ছা,
নাম্বার 1 XOR গেট। আচ্ছা ঠিক আছে, এখন XOR গেট জিনিসটা আসলে কি সেটা একটু বুঝি। প্রথমে আমি ইনপুট সিকোয়েন্স গুলো লিখি, আউটপুটটা আমি লিখতেছি পরে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ইনপুট এ বি, এ XOR বি। দেখো XOR এর সাইনটা কিরকম আমি আবার দেখাই। XOR এর সাইনটা হচ্ছে, ধরো এটা হচ্ছে এ, XOR হচ্ছে এই যে গোল দিয়ে তারপরে সরি প্লাস দিয়ে তারপরে এর পাশে একটা গোল, মানে এই যে এরকম যোগ চিহ্ন তারপর এই গোল, এটা হচ্ছে XOR সাইন। আচ্ছা, এখন XOR গেট আসলে করে কি সেটা তোমাদেরকে বুঝাই। তোমাদের সবার কি প্যারিটি বিটের কথা মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে অড ইভেন প্যারিটি আসলে আমরা চেক করি এই XOR গেট দিয়ে আর কি। এখন XOR গেট কি করে তোমাদেরকে বলি, যদি কোনো ইনপুটে মানে যতগুলো ইনপুট দিব আর কি, ইনপুট গুলোর মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে সে আউটপুট দেয় 1, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট দেয় 0। সো আমরা 4টা ইনপুট অপশন চিন্তা করি। ভাই আরেকবার বলুন ভাই। অবশ্যই বলবো, অবশ্যই বলবো, আমি জাস্ট ইনপুট অপশন গুলো লিখে নিই। সো বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুট দেয় 1। আবারও বলি, বিজোড় সংখ্যক 1 যদি ইনপুটে থাকে তাহলে আউটপুট দেয় 1। তাহলে আসো আমরা লক্ষ্য করি এখানে 0 0 কয়টা 1 আছে ইনপুটে? বলো। 4টা। 0 না না, যে এই এই ইনপুটের জন্য, এই দুইটা ইনপুটের জন্য এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0 যদি হয়, একটাও নেই। একটাও নাই। একটাও না, জোর। আচ্ছা, জোড়, জোড় হলে আউটপুট দিবে 0, মানে অড প্যারিটির জন্য 1 আউটপুট, ইভেন প্যারিটির জন্য 0 আউটপুট। সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, বলো পরেরটার জন্য আউটপুট কত দিবে? ভাইয়া 1 1 হবে। এক্স্যাক্টলি। এর পরেরটার জন্য 1 1, তার পরেরটার জন্য 0 0। 0। শাবাশ, এই তো তোমরা শিখে গেছো। আচ্ছা, এইটা গেল XOR গেট। কারো কোনো কোয়েশ্চেন আছে XOR গেট নিয়ে? আচ্ছা, এটার সিম্বলটা দেখে ফেলা যাক। এটার সিম্বলটা হচ্ছে এরকম, দেখো XOR গেট প্রকাশ করা হয় এইভাবে। এটা হচ্ছে XOR গেট, মানে OR গেট, OR এর সামনে একটাই এরকম। XOR গেটের অ্যাকচুয়াল ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ OR গেট। এক্সক্লুসিভ OR। আচ্ছা, ওকে, আমরা আমাদের ফাইনাল গেটটা দেখে ফেলি, সেটা হচ্ছে XNOR গেট। এটা হচ্ছে এক্স্যাক্টলি XOR গেটের উল্টা। ইভেন প্যারিটিতে 1 আউটপুট দিবে, অড প্যারিটিতে 0 আউটপুট দিবে, বাট ওই আগের মতোই, মানে সিস্টেম আগেরটাই। XOR গেট জাস্ট XNOR গেট XOR গেটের উল্টা কাজ করে, প্যারিটি চেঞ্জ করে দেয় আর কি। ইভেন প্যারিটিতে সে 1 দেয়, মানে এখানে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 দিবে। এ ভাইয়া বলো। ভাইয়া আমাকে একটু XOR গেটের সিম্বলটা আরেকবার দেখাবেন? অবশ্যই, এই যে এটা হচ্ছে XOR গেটের সিম্বল, দেখতে পাচ্ছো? ভাইয়া এই যে এইটাই, এই জিনিসটাই XOR গেট। এই যে এইটাই, আচ্ছা এটা একই। XOR এর সিম্বলটা আমি চেঞ্জ করবো তারা, বাট এটা হচ্ছে XOR এর সিম্বল আর কি। আচ্ছা আচ্ছা, সো XNOR এর সিম্বল কি? XOR এর মাথার উপরে একটা নট, জাস্ট এই যে এরকম A XOR B হোল নট, সেটাই হচ্ছে A XNOR B। XNOR হচ্ছে জাস্ট XOR এর উল্টা। আচ্ছা, তাহলে আমরা ইনপুট অপশন গুলো চিন্তা করি। আহা, বেশি বড় হয়ে গেল। 1 1
আচ্ছা ঠিক আছে, তো কেউ একজন আমাকে বলো যে এই প্রথম 0 0 জন্য আমি আউটপুট কত পাবো? 1 1, কারণ জোড় সংখ্যক এক আছে। 0 1 এর জন্য 0 1 এর জন্য Zero. কত? 0, কারণ বিজোড় সংখ্যক এক আছে। 1 0 এর জন্য 0, বিজোড় সংখ্যক এক আছে। 1 1 এ কত পাবো? 1. 1, ওয়ান কারণ জোড় সংখ্যক এক আছে। এক্স্যাক্টলি, এই তো আমরা শিখে গেলাম। এক্স নর এর সিম্বলটাও এক্সঅর এর সিম্বলের মতোই, জাস্ট একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এক্স অর এর সিম্বল, আর এক্স নর এর সিম্বল হচ্ছে সামনে একটা গোল দেয়, আর কিছুই না। ভাই Okay. দুইটা কি সিম্বল, মানে এ আর এই যে প্লাস দিয়ে করলেন যেটা, ওইটা আর এটা কি একই? কোনটা কোনটা ভাই? এই যে এই দুইটা এ ভিতরে আর যে, বি মাঝখানে যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা দুইটার ক্ষেত্রেই সেম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মানে দুইটাই Okay. সিম্বল আর কি। দুইটাই, হ্যাঁ দুইটাই সিম্বল। ওকে, সো আমরা মোটামুটি আরো কয়েকটা গেট শিখে গেলাম। আমরা আর দুই একটা সরল করি, এরপরে আমরা সার্কিট ডিজাইনিং এ চলে যাব। ওকে, তো আমরা দুই একটা সরল করি বলতে এইটা করে ফেলে। 38 নাম্বারটা ঢাকা বোর্ডে আগে আসছে, সো ওটা বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বি সি নট প্লাস এ নট ডি, এ বি নট প্লাস সি ডি নট। বি সি নট প্লাস এ নট ডি, এটার সাথে গুণ হবে এ বি নট প্লাস সি ডি নট। ব্যাপার হচ্ছে যে আসলে এইখানে আমাদের কোনো ফর্মুলা খাটবে না, তাই আমাদের একটু বড় করেই করতে হচ্ছে। তো শুরু করি আমরা। প্রথমেই এইটার সাথে গুণ হবে এইটা, এবং এইটার সাথে গুণ হবে এইটা। গুণ করি বি সি নট এ বি নট প্লাস, এবার এটার সাথে এটা বি সি নট সি ডি নট প্লাস, এবার এটার সাথে এটা, এটার সাথে এটা এ, অ্যাকচুয়ালি এ নট ডি এ বি নট, তারপরে এটার সাথে এটা এ নট ডি সি ডি নট। এখন আমাদের একটু বুদ্ধি খাটানোর পালা। প্রথমেই আমাকে বলো এই বি আর এই বি নট গুণ হয়ে কত হবে? 0 জিরো। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 জিরো, তাই পুরোটা জিরো। এটা কি জিরো হওয়া সম্ভব? প্রত্যেকটাই হয়ে যাবে ভাই। এক্স্যাক্টলি, সবকটাই zero হবে। প্রত্যেকটাই জিরো। এই যে এখানে এই দুইটার জন্য, এখানে এইটা এবং এইটা, আর এখানে এইটা এবং এইটা, সো আলটিমেটলি সবগুলোই জিরো। 0 Zero হয়ে প্লাস answer। 0 প্লাস 0 প্লাস 0 এন্ড ফাইনালি আমাদের आंसर হবে 0। ওকে, তো 38 নাম্বারটা গেল, বেশ সহজ ছিল। আহারে ওরা এত কষ্ট করে করলো। ওকে, আমরা 40 নাম্বারটা করি। 40 নাম্বারটা দেখতে বেশ বড় মনে হচ্ছে। a ইনটু বি প্লাস সি ইনটু ডি প্লাস সি হোল নট। আচ্ছা লিখি এটা। এটা হচ্ছে a ইনটু বি প্লাস সি ইনটু ডি প্লাস সি হোল নট। নটটা পুরোটা কার মাথায় আছে? একদম পুরোটার মাথায় আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভেতর থেকে ভাঙানো শুরু করতে পারি বা বাইরে থেকে ভাঙানো শুরু করতে পারি, আমাদের চয়েস। তো এইটার কেসে যেহেতু এমন হবে না যে বাইরেরটা ভাঙালে কারো মাথায় ডাবল নট চলে আসতে, তাই আমি ভেতর থেকে আসলে ভাঙানো শুরু করব। মাথার উপর নটটা রাখি, a ইনটু বি প্লাস সি ইনটু ডি প্লাস সি হোল নট। এটাকে ভাঙায় আমরা লিখতে পারি
মাঝখানে গুণ এবং প্রত্যেকের মাথার উপর একটা করে not। তাহলে আমরা এখন লিখি গুণ করে কি আসে, b প্লাস c ইন্টু ডি নট প্লাস সি ইন্টু সি নট। বলো তো সি সি নট কত হবে? শূন্য। 0 0। তাহলে a ইন্টু বি প্লাস সি ডি নট হোল নট। আবার গুণ করি, কি থাকে, ব্র্যাকেট দেওয়া লাগবে না এবার। আচ্ছা, এবার গুণ করি এ বি প্লাস এ সি ডি নট। আচ্ছা, এই পুরাটার উপর হোল নট আছে। তাহলে কি হচ্ছে এটা ব্যাপারটা, এ বি যোগটা হয়ে যাবে গুণ এ সি ডি নট যোগটা হয়ে যাবে গুণ এবং প্রত্যেকের মাথার উপর চলে আসবে একটা নট। আচ্ছা, এটা বেশ বড় হচ্ছে আর কি। লেটস হ্যাং অন, দেখি কি হয়। আচ্ছা, এবার এই দুইটার মাথায় স্টিল নট আছে, সো আমরা যেটা করবো এদেরকে ভাঙাবো। ভাঙাইলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গুণ আছে যোগ হয়ে যাবে, প্রত্যেকের মাথার উপর একটা করে নট চলে। ভাইয়া থার্ড লাইন একটু ভুল হয়েছে মনে হচ্ছে না? থার্ড লাইনে কোথায় ভাই? ডি নট সি নট, হ্যাঁ ডি নট সি নট গুণ আকারে আছে, ওখানে কি সি ডি নট সি সি নট ডি নট হবে না? সি ডি নট সি সি নট ডি নট গুণ। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট রাইট, এখানে তো মাঝখানে গুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে আমার। আমি জাস্ট গুণ হয়ে 0 হয়ে যাবে সেটাই, তাই তো বলি যেটা এতটা কমপ্লেক্স হচ্ছে কেন। রাইট। আচ্ছা, হ্যাঁ আমি এটা লক্ষ্যই করি নাই যে এটা হচ্ছে গুণ আছে। রাইট, তো সিসি নট তো 0ই। হ্যাঁ, এ ইন্টু আমাদের থাকে হচ্ছে বি প্লাস সি সি নট ডি নট, এই সি সি নট 0 হয়ে যাবে। রাইট, হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ। সো এ Welcome, ইন্টু সো বি প্লাস এটা হয়ে যায় 0 এন্ড হোল নট। 0 শাবাশ। তাহলে বি প্লাস 0 তো বি, সো বেসিক্যালি এ বি হোল নট। এ বি হোল নটও রাখতে পারি আমরা এ নট প্লাস বি নট এভাবেও রাখতে পারি। তোমাদের জন্য দুইটাই কারেক্ট, কিন্তু আমরা কি বলছি কোনটায় রাখা উচিত আমাদের? প্রথমটা না দ্বিতীয়টা? গেট গুলো কয়টা লাগে? ফার্স্টটা প্রথমটায় রাখতে হবে, কারণ এখানে মাত্র 2টা গেট লাগে, এখানে 3টা গেট লাগে, অবশ্যই আমাদের প্রথমটাতে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আনসার কমপ্লিট। আমরা আরেকটা, এটা এত বড় করে করছে কেন এটা? হাই হাই। ওকে, তো আচ্ছা, তোমাদের জন্য 2টা-3টা হোমওয়ার্ক দিই। নাম্বার 42, দেখো 42 নাম্বারে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা, এবং আরেকটা করবা হচ্ছে 49 নাম্বার যে ম্যাথটা আছে সেটা না, হ্যাঁ ওয়েট করো, না এটা না, এটা আমি তোমাদেরকে আমি আজকে করে দিব, সমস্যা নেই। আজকে না হোক নেক্সট দিন। 49 নাম্বারটা তোমরা এখন করো না, কেউ ট্রাই করো না, কারণ এটা হচ্ছে মানে তোমাদের কিছু জিনিস আগে জানতে হবে এটা করার জন্য। তোমরা আরেকটা যেটা করবা সেটা হচ্ছে 47 নাম্বারটা ট্রাই করো। 44 আর 47 এই দুইটা ট্রাই করো, তাহলেই হবে। 42 আর 44 কত? না না ভাইয়া, এটা হচ্ছে, ও সরি 42 আর আরেকটা হচ্ছে আমি কি দিতে চেয়েছিলাম জানো, 47। হ্যাঁ, 42 আর 47 এই দুইটা। আচ্ছা, আমরা 48 নাম্বার অঙ্কটা একটু প্র্যাকটিস করি নিজেরা, আমাদের ফাইনাল সরল প্র্যাকটিস। সো এটা একটু প্র্যাকটিস করলাম। অঙ্কটা একটু বড়, এ বি সি নট প্লাস এ বি নট সি নট, তো লিখি
a b c naught plus a b naught c naught plus a naught bc a naught bc plus abc plus abc plus ab naught c a b naught c বিশাল বড় সরল। এখন আমাদের কিছু কমন নিতে হবে আর কি। তো কমন নেয়ার জন্য আমরা এলিমেন্ট খুঁজি, দেখা যাক প্রথমে কি পাওয়া যায়। আচ্ছা বলো তো আমরা কোথা থেকে এখানে আসলে কমন নেওয়া শুরু করতে পারি? ফার্স্ট দুই লাইনে এসি নট কমন যায়। হ্যাঁ, ফার্স্ট দুইটাতে কমন যায় এসি নট, এক্স্যাক্টলি ফার্স্ট দুইটাতে আমরা এসি নট কমন নিতে পারি। তাহলে থাকে কি বি প্লাস বি নট। পরেরটা বিসি কমন যায়। হ্যাঁ, এরপরে দুইটা বিসি কমন যাচ্ছে, বিসি তাহলে এ নট প্লাস এ, এন্ড ফাইনালি আমাদের থেকে যাচ্ছে হচ্ছে এ বি নট সি। আচ্ছা, তো বি প্লাস বি নট সমান কত হয়? 1 ওয়ান। তাহলে এসির সাথে 1 গুণ করলে এসি নটই থাকবে। এ প্লাস এ নট 1। 1। আচ্ছা ভাই, আমাদের 1 মিনিটের মতো সময় বাকি আছে। আমরা যেটা করব, এই লাইন পর্যন্ত লিখে কমপ্লিট করে ফেলবো, সবাই আবার এক্স্যাক্টলি 11টার সময় জয়েন করব নিউ মিটিং এ, ঠিক আছে? আমি এই লাইনটা কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, ভাইয়া বিস সির উপরে নট নাই। এর উপর নট হবে না ভাই। কোথায় ভাই? ও সরি সরি সরি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওহো আমি আরো এক্সট্রা নোট দিয়ে দিচ্ছি। ওকে, সবাই 11টার সময় আবার জয়েন করে ফেলবো, ঠিক আছে? 11টায় জয়েন করে ফেলবো।